হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। রাত পোহালেই গণেশ পুজো, তাই জন্য এরকম একটা মিষ্টি কিন্তু বানানো যেতেই পারে গণেশকে ভোগ দেওয়ার জন্য। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সবাইকে। আজকে একটা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আমি যখন বানালাম তখন তোমরাও বানাও আর আজকে ভোগ নিবেদন করো। আজকের রেসিপি সুজির রসবড়া। এর জন্য দেখো আমরা একটা গ্যাসে প্যান বসিয়ে নিলাম। এখানে সম্পূর্ণটাই কিছুটা মেজারমেন্ট বলতে পারো। এই বাটিতে আমরা কিছুটা আমুলিয়া দুধ 10 টাকা দামের যে প্যাকেট, সেটা এখানে আমরা দুধটা ইউজ করব। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধও জাল দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে রাখতেই পারো। গুঁড়ো দুধ এখানে এইভাবে ইউজ নাও করতে পারো। আমার কাছে মনে হলো গুঁড়ো দুধটা দিলে বেশ ভালো হয় এর টেস্ট, তাই জন্য গুঁড়ো দুধ ইউজ করলাম। নর্মাল দুধ যদি থাকে তোমরা সেটাও দিতে পারো। দেখো এখানে গরম একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে আমরা গুলে রেখে দেবো। ফ্রাইং প্যানটা গরম হতে থাক, ততক্ষণে আমরা একটা চিনির শিরা বানিয়ে নেব। এর জন্য দেখো গ্যাসে একটা আলাদা পাতিলা নিলাম বা বাটি বলতে পারো। এবার এখানে একটা মেজারমেন্ট কাপ অনুসারে আমি চা খাওয়ার একটা কাচের গ্লাস নিয়েছি ছোট, যেটার মধ্যে 1 গ্লাস কিন্তু চিনি এই বাটিটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। আর তার থেকে আরেকটু সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমরা কিন্তু চিনির সিরাপ বানিয়ে নিতে হবে। এবার এই কাপ মেপেই আমরা 1.5 কাপ মতন জল কিন্তু ইউজ করবো এই শিরাটার জন্য। এই শিরাটি কিন্তু খুব গাঢ় বা খুব বেশি পাতলা কিন্তু হলে হবে না, তাই জন্য দেখো 1.5 কাপ দিয়েছিলাম। সেই 1.5 কাপ মেপেই বা গ্লাস যেটাই বলো সেই মেপে কিন্তু এখানে জলটা তোমরা ইউজ করবে, যে যেটাতে দেবে। এবার সেম গ্লাস মেপেই দেখো আমরা এখানে গণেশের সুজি নিয়ে নিয়েছি। এটা 200 গ্রামের প্যাকেট। এখানে এই কাপে যতটা ধরবে, যদি 200 গ্রাম ধরে 200 গ্রামই দেবো, তার থেকে যদি কম হয় কমই দেবো। কিন্তু দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি এই কাপ মেপেই কিন্তু 1 কাপ মতন সুজি। চাটুটা খুব ভালো গরম হয়ে গিয়েছিল, তাই জন্য দেখো একটু দানা এলাচের সেই দানাটাকে একটু এইভাবে টেলে নেব। এখানে চিনি শিরাটা কিন্তু মিডিয়াম আছে আমাদের জাল করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর দিয়ে দেবো কিছুটা কেশর। না থাকলে কোনো অসুবিধা নেই, দিলে কিন্তু এর সেন্টটা বেশ ভালো আসে। দেখো 1 চিমটি মতন দিয়ে দিলাম কিন্তু কেশর, দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের জাল করে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে। দেখো এই দানাটাকে আমরা তুলে রেখে দিয়েছি, এটাকে গুঁড়ো করে পরে ইউজ করব। সেই ফ্রাইং প্যানে আমরা 2 চামচ মতন দিয়েছিলাম ঘি। ঘি খুব সুন্দর গরম হলে একদম মিডিয়াম টু লোতে রেখে আমাদেরকে এই সুজিটা দিয়ে দিতে হবে। খুব বড় দানার যদি সুজি হয় তাহলে আমি তোমাদের বলবো একবার মিক্সচারে ঘুরিয়ে সেটাকে একটু দানাটাকে ছোট বা গুঁড়ো করে নিতে পারো, তাতে কিন্তু খুব ভালো সিদ্ধ হয় এবং খুব ভালো মিষ্টিটা তৈরি হয়। দেখো এখানে সুজিটা খুব ছোট দানার, সেই জন্য এটাকে আর সেরকমভাবে আমরা মিক্সারে গুঁড়ো করলাম না। খুব ভালো করে 2-3 মিনিট মতন ভাজা হলেই এর গায়ে কিন্তু কোনো রকম রং ধরানো চলবে না, জাস্ট নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট নাড়ালেই যথেষ্ট। এবার এই দুধটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে যেমন সুজি খাই সেম প্রসেসে কিন্তু আমাদের দুধ দিতে হবে। এখানে কাপটা হবে 1 কাপ, যেহেতু আমি 1 গ্লাস মতন সুজি দিয়েছি, এখানে কিন্তু 2 গ্লাস আমাকে দুধ দিতে হয়েছে। সেটা তোমাদেরকে আর দেখালাম না, সেটা আমি তোমাদের মুখে বলে দিলাম। দেখো তোমরা যে দুধ দিয়েই এটা করতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। দেখো একটা মুন্ড মতন বানিয়ে নিয়েছি, যেটা প্যান কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর আমাদের এখানে সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখো সেম প্রসেসেই কিন্তু এটাকে ভালো করে ছড়িয়ে যখন এটা ঈষৎ উষ্ণ ঠান্ডা থাকবে আর হালকা একটু গরম থাকবে, সেই পর্যায়ে আসলে এখানে আমরা 2 চামচ মতন আমুলিয়া যে দুধ ছিল গুঁড়ো দুধ সেটাকে এইভাবে ছড়িয়ে দেবো। 1 চামচ মতন ময়দা ইউজ করব। এখানে চামচের মাপটা ছিল আমাদের একটু বড় চামচ, সেই অনুযায়ী দিয়েছি। এখানে কোয়ান্টিটিটা কিন্তু এই রেশিওতেই রেখো। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন বেশ অনেকখানি সাদা তেল। দেখো এটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মথে নিয়ে কিন্তু আমাদের হাতে একটু ঘি ব্রাশ করে
এইভাবে কিন্তু সম্পূর্ণটা একটু লম্বা লম্বা করে নিয়ে আমরা এটাকে লম্বা মতন করব। তোমরা যদি চাও এটাকে কিন্তু গোল শেপ দিতে পারো। এটা কিন্তু আমি কোনো রকমভাবেই তোমাদের বলবো না যে এটা কালো জাম বা ল্যাংচা বা কোনো কিছু, প্লেন সুজির রস বড়া খেতে একদম সেরকমই লাগে। সেই জন্য দেখো আমরা এটাকে একটু লম্বা লম্বাই রাখি, দেখতে বেশ ভালো লাগে। এবার দেখো এইভাবে একটুখানি নিয়ে এইভাবে একটু চেপে আমাদের লম্বা মতন করে ল্যাংচার আকারে ডিজাইন করে নেব। তোমরা তোমাদের মতন চ্যাপটা করে কোফতার মতনও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেল কিন্তু আমাদের এমনভাবেই গরম করতে হবে যাতে খুব বেশি হিট না হয়, তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে। দেখো একটুও তলা লাগছে না, হালকা একটু ধরতে পারে কিন্তু ভেঙে যাবে না। যদি তোমরা সুজিটাকে প্রথমেই বলছি খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নেবে। আর এখানে কিন্তু রেশিওটা থাকবে 2 চামচ মতন দুধ, 1 চামচ মতন ময়দা। এটা দিলে কিন্তু সুজিটা খুব ভালো বান্ডিং হবে, যার ফলে কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমাদেরকে এইভাবে আলতো হাতে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা কিন্তু ফুলে উঠেছে এই যে লম্বা করে আমরা বানিয়েছিলাম সুজির সেই ল্যাংচাটা বা সুজির রস বড়াগুলো। এবার এই দেখো এখানে কিন্তু আমরা কোনো রকম খাওয়ার সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। তোমরা যদি মনে করো এখানে সেটা ইউজ করতে চাও তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই বেকিং সোডা ইউজ করো, একদম 1 চিমটি। দেখো ওইটাকে গরম করে রাখতে রাখতেই আমরা সাইডে কিন্তু আরও কয়েকটা ছেড়ে দিলাম। ততক্ষণে এগুলো একটু ভাজা হোক, আর সেগুলো কিন্তু আগেরগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ওয়েট করবো। এদিকে চিনির শিরাটা একটু জাল দিয়ে নিলাম, কারণ বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে ঝাঁঝরি হাতা দিয়েও তুলতে পারো। দেখো একটা প্লেটে সম্পূর্ণটা তুলে রাখলাম। এখানে কিন্তু রসটা কিন্তু চিনির শিরাটা কিন্তু একটু ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে, একদম ঠান্ডা অবস্থাতে দেবে না, তাহলে কিন্তু চুমসে যাবে। এবার এগুলোকেও একটু উল্টে পাল্টে নেওয়ার পালা। এই জন্যই প্রথমেই কিন্তু দিয়ে তোমরা উল্টানোর চেষ্টা করবে না, তাহলে ভেঙে যাবে। দেখো আলতো হাতে একটু এইভাবে খোঁচা দিলেই কিন্তু সম্পূর্ণটা উঠে যাবে। দেখো দিয়ে কিন্তু আবারও আমরা এইভাবে উল্টে পাল্টে কিন্তু সম্পূর্ণটা ভেজে নেব। আমার কিন্তু একটা পিসও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে আমরা এটাকে কিন্তু উল্টে পাল্টে নিতে পারবো। দেখো খুব সুন্দর করে এইভাবে গোল্ডেন ব্রাউন করা অবধি তোমরা যে কালারটা পছন্দ করো সেই কালার হওয়া অবধি ওয়েট করো, ভালো করে ভাজা হলে। এবার দেখো ঈষৎ উষ্ণ গরম সেই রসের মধ্যে কিন্তু আমি এই বড়াগুলোকে দিয়ে দেবো। বাকি যে কটা বড়া আবারও ভাজছি সেগুলোকেও সেম প্রসেসে দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম। 2-3 ঘন্টা কিন্তু এটাকে আলাদা করে আমি রেখেছিলাম। বেশ ডবল হয়ে গিয়েছে ফুলে, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তোমাদেরকে দেখো এইভাবে একটু গোলাপের পাপড়ি আর কিছু কাজু বাদাম দিয়ে সার্ভ করলাম। তোমাদের দেখাই কেটে ভেতরে কতটা রস অ্যাবজর্ব করেছে, বেশ নরম তুলতুলে, খেতে অসাধারণ। আমি তোমাদের একবার হাইলি রেকমেন্ড করছি এইভাবে সুজির রসবড়া বানাও আর তোমাদের গণেশ বাবাজিকে এইভাবে একবার ভোগ নিবেদন করো। ভালো লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর তোমরাও খেয়ে জানাও যে কেমন লাগলো রেসিপিটি, কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি খুব